সুমন একাডেমির ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমরা প্রথম অধ্যায়ের 16 নং পৃষ্ঠার 10 নং 16 নং পৃষ্ঠার 10 নং প্রশ্নের আলোকে একটি যোগ্যতা ভিত্তিক প্রশ্ন আলোচনা করব। অঙ্কটিতে বলা হয়েছে, শফিক সাহেব তার নিজ গ্রামের দরিদ্র মানুষের মাঝে 750টি 500 টাকার নোট দান করলেন। তিনি মোট কত টাকা দান করলেন? আচ্ছা, তিনি মোট কত টাকা দান করলেন? তা তিনি দান করলেন 500 টাকার নোট। কয়টি? 750টি। তাহলে একটি 500 টাকার নোটে 500 টাকা, 750টি 500 টাকার নোটে কত টাকা? গুণ করলেই আমরা পেয়ে যাব। তাহলে অঙ্কটি কিভাবে করব? শফিক সাহেব 750টি 500 টাকার নোট দান করলেন। সাজাবো, একটি 500 টাকার নোট সমান 500 টাকা, সুতরাং 750টি 500 টাকার নোট সমান 500 গুণ 750 টাকা। এবার আমরা গুণ করে দিই, রাফে দেখো গুণ করে দিয়েছি। গুণ করলে আমরা পাই 3,75,000 টাকা। সুতরাং শফিক সাহেব 3,75,000 টাকা দান করলেন। এবার প্রশ্ন হচ্ছে, শফিক সাহেবের 5 লাখ টাকা আছে, দান করার পর তার কত টাকা আছে? তাহলে তিনি দান করছেন 3,75,000 টাকা, তার আছে কত? 5 লাখ টাকা। এখন তার কত আছে? আমরা বিয়োগ করলে পেয়ে যাব। তাহলে খ নং অঙ্কটা করে ফেলি। আবার খেয়াল করো, তিনি দান করছেন 3,75,000 টাকা। শফিক সাহেবের আছে কত টাকা? আচ্ছা, শফিক সাহেবের মোট ছিল 5 লাখ টাকা, তিনি মোট দান করলেন 3,75,000 টাকা। দান করার পর তার আছে 1,25,000 টাকা। আমরা এখান থেকে বিয়োগ করে পেয়েছি। এখানে দেখো, এই লাইনটা তিনি মোট দান করলেন এত টাকা, ক নং হতে পাই। এই লাইনটা আরেকটু উপরে লিখবে, হ্যাঁ, কারণ এই তিনটা লাইন একসাথে হয়ে গেছে, এভাবে যাতে না হয়। ওকে, এটা আরেকটু উপরে লিখবেন, এখানে একটু গ্যাপ রেখে তারপরে নিচের দিকে লিখবে, তাহলে তিনটা একসাথে দেখা যাবে না। শফিক সাহেবের মোট ছিল 5 লাখ টাকা, মোট দান করলেন 3,75,000 টাকা। দান করার পর তার কাছে আছে 1,25,000 টাকা। উত্তর 1,25,000 টাকা। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। অনেক অনেক ধন্যবাদ অঙ্কটি দেখার জন্য। পরবর্তী অঙ্ক দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।